حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله আপনারা একবার কালেমায়ে তৈয়বা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা আপনাদেরকে তুলে ধরছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীদের পরিচয় হলো তিনটি। কয়টি বাবা? তিনটি। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, জলসা কমিটিকে অনুরোধ করছি, যুবক ভাইদেরকে অনুরোধ করছি, মুরব্বীদেরকে অনুরোধ করছি, আপনারা ইমাম সাহেবের কাছে বসে, গ্রামের যোগ্য আলেমদের কাছে বসে কোরআন পড়াটা একটু শিখে নেবেন, কোরআন পড়াটা শিখে নেবেন। আর মসলা মসাইল, হারাম হালাল, পাক না পাক, এগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা যেটা জানেন না, সামান্য 2-1টা ইউটিউব থেকে কিছু কথা শুনে হট করে ফতোয়া দিতে যাবেন না। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক আলোচনা শুনুন এবং বুঝুন। মনে রাখবেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন নাযিল হয়েছে। 1000-এরও বেশি অলৌকিক ঘটনা এই কোরআনে আছে। 1000-এরও বেশি বিজ্ঞান ভিত্তিক আলোচনা এই কোরআনে আছে। এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে, সারা বিশ্ব গবেষণা করছে। আপনি কেন বাড়িতে বসে আছেন কোরআনকে অবমাননা করে? বাড়িতে কোরআনকে অবমাননা কিভাবে করছে? মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা খবরদার, কোরআনের ইজ্জত করবেন। যে সমস্ত বাড়িতে কোরআন শরীফ আছে দেখবেন খুঁটের মাচায় সামসাতে ঢুকিয়ে রেখেছে, কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়ে, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়া আরশোলা পায়খানা ফেরে। বছরে একবার মা বোনরা কোরআনটাকে পাড়ে শবে বরাতের রাত আর রোজার মাস। কেন মা? প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবেন। আমার নবী বলেছেন, মান করা আল কুরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে আল্লাহ পাক নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে সেই নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী জন্মগ্রহণ করেছেন যে বংশে, সেই বংশটার নাম হলো কুরাইশ বংশ।